বলো তো মা, আমি কে? আমি হলাম 14ই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম, চারিদিক অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে, তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য না, ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা, অনেক কুকুর। কি ধারালো দাঁত ওদের! আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিলল। তারপর আরো দুটো কুকুর আমার মাথাটাকে নিয়ে কি টানাটানি না করছিল। তখন কি যন্ত্রণাই না মা হচ্ছিল, তুমি বুঝবে না মা। বুঝলে কি আমায় আর ফেলে যেতে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবেই না বা কেন বলো? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়েই গেছে। জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে? যদি নিজের মান সম্মানের কথা এতটাই ভাবতে, তবে মানুষরূপী ওই পশুটার কাছে গিয়ে আমায় জন্ম দিলেই বা কেন? কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছুই উজাড় করে দিলে? ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমায় যাতে ক্ষমা করে দেয়। কি করব বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি। মা, তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মতন অবৈধ সন্তানের জন্ম দিও না। গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত। পাঠে আমি সঞ্চারী, মিউজিকে শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটা আমার ছোট্ট অনুরোধ, আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।